রাখাল শিলের বেতে দাওয়াত নিমন্ত্রণে পাক বন্ধ চাঁদদের রাখাল শিল মারা গেছে চাঁদ কালকে। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলার কাজকর্ম চলতেছে। ঠিক আছে, আবার সকালে গাছ কেটে নিয়েছি। মা গাছ ওটি দিচ্ছি, ওটি তো খাবেন তো? হ্যাঁ না, সকালবেলা গেছিলাম ঘাস কাটার নিয়ে, আজকে কুয়াশা পড়ছে। আর আমি যখন গেছি সকালে এমন থেকে দেখা যায় না, মনে করেন যে এন থেকে ওই জন্য ওই যে গাছ দেখা যায় না, এত কুয়াশা পড়ছে। সবজি খেতে যাবে নাকি? ফসা তো মানুষ চুরি করে নিয়ে যায় গা খিদাই। দু একটা আছে নাকি খাওয়ান যাবে না? অনুষ্ঠান তো থাকবো না মা খিদাই, তাহলে তো বেঁকে খেয়ে আর তো হেনে, তাই না? পাড়িয়া পুড়িয়া যদি পোলানে না মারে, পাড়িয়া পুড়িয়া না মারলে আর কিছু হবো না। ওই যে পুরকল গাছে তো ইচ্ছে দেন তো জাংলা আছে আগে, একটা ডেল ডোল আছে না মা, ডেল ডোল কাটে দিলে কি মনে হবে একটা? হ্যাঁ মা, একটা কাম করি, এই যে না হয় না, এই যে এটা কাইটে নে, এটা কাইটে গাইটা দিলে কি মনে হইব? এক ডালে এই দুইটা দেবো গা। ও তুমি ওখানে কাইটে আলাম, আবার খাবার জ্বালাইবো, আবার জাংলা টাংলা দেবো। সকালে আবার যে ঘাস নিয়েছি ওইব না এদিকে। হ্যাঁ এনে হিলানি আছে কিন্তু ওইব না, আবার পুরা জল খাইব। গাছ দিচ্ছি তো, গাছ আবার এখানে কাটছিলাম, ওই দেখেন ফালিয়ে দিছি। কালকে গরু টট ধুয়ে দিয়ে তারপরে মনে করেন যে গরু ঘর ধুয়ে দিছি, ধুয়ে দিয়ে মনে করেন জল টল রাখছি, কারণ জল নষ্ট হয়ে গেছিল। কি এমন করে ফালাইলে এটা এই সুন্দর হইলো, ভালো মন্দ মানে খাইতো ভালো। তো এখন আবার ইদানিং মানে 3-4 দিন ধরে আর কি খাওয়া দাওয়া হইতেছে না। আবার ওই দুইটাই অসুস্থ হয়েছিল, মানে খাওয়া দাওয়া সারাদিন বন্ধ করে দিছিল। তখন মোটামুটি তাও একটু খাই। খাও কি হয়েছে? কি সুন্দরী, কি সুন্দরী, খাও, খাই তো হইব। এখানে সুন্দর হইলো 8.5 মাস বয়স, প্রেগনেন্ট। অন খাই তো হইব, না খাইলে ওই যে ভিটামিন এনে দিচ্ছে, ওই যে ক্যালসিয়াম, আর না খাইলে দুর্বল হইবে, দুর্বল, বুঝছ? খাইতে হইব সুন্দরী, বুঝছ? খাইতে হইব, খাওয়ার নাকবো বেশি করে। এই দুইটা নিচে 2200 টাকা। আর এই পাশে ভুসির বস্তা আছে, কুড়ার বস্তা আছে, ফিটের বস্তা আছে, আর এই পাশে ভুট্টার ফাঁকি আছে। তো ভুট্টার ফাঁকি, ভুট্টা আর হইলো বুট, দুইটা মিলিয়ে ফাঁকি। আর এই যে ইনে কুড়ার বস্তা, ইনে কুড়ার বস্তা, উনে কুড়ার বস্তা, আর ওই জন্য সব ভুসির বস্তা। থাকো, এটা হলো গরুর ফিনিশ, কারণ গরুরে দেই সকালবেলা দিলে আর কি মাছি টাছি ধরে না, মশা মাছি। আমাদের গ্রামের কাজকর্ম এইগুলাই তো প্রতিদিনই দেখাই, প্রতিদিনই দেখেন আপনারা। তো আপনারা ভালোবাসেন বিদায় আমরা ব্লগ করি, তো আপনারা পাশে আছেন, তার জন্য মনে করেন যে হয়তোবা এরা কিছু করতে পারতাছি, বাড়িতে থাইকাই সংসার সামলাইতে পারতাছি আর কি। বাইরে থেকে আসলে কিছু না আইলে হয় না। তো আসলে ইনকাম না থাকলে কোনো কিছু সম্ভব হয় না, যেহেতু বাবা তো ইনকাম করে না, তো ইনকামের লুক নাই। তো এই যে এই ব্লগের মাধ্যমে আপনারা আমাদের ব্লগ দেখেন, দেখে আমাদের কিছু আর কি ইনকাম হয়। ইনকাম হওয়ার কারণে বাইরে থেকে আর কি কিছু করা যায়।
কি রান্না করো? রুটি বানাই। রুটি বানাও সকালবেলায়? সকালবেলা রুটি। সকাল সকাল রুটি? খেতে যাবে? হ চকে যাই, এটা আসবে। এই যে অস্ট্রেলিয়া, রুটি বানিয়ে আর হনে বেশি পারি না, মোটামুটি। বানাও। হ্যাঁ চকে থেকে আসবে। আড্ডার জায়গা নাকি? এ তোর আড্ডা দেস না? এখানে থাকতে থাকতে জিনিসটা একবার ই করে হালাইছে, মানে দুই হালাইছে। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তোমাকে আড্ডার জায়গা না? এই জায়গায় রেস্ট নেও, শুয়ে থাকো, রাত্রে এই জায়গায় থাকে ওরা না? আরে থাকো। তো আজকে কুয়াশা দেখে আমি এই চৈত্র মাসের কুয়াশা থেকে অবাক হয়েছি। চৈত্র মাস তো আইছে। দাদা, দাদা চকে যাবেন নাকি? ও আপনি তো চকেই। এত ঠান্ডা বাতাস, মা নির্মল চাপি গেল নাকি? নন খিরাই খেয়ে আহি গে এবানছে এবার দি। আচ্ছা কুয়াশাটা পড়ছাল কি দাদা? শীত নেই, হ্যাঁ শীত কম। এই যে যেমন গেঞ্জি গায়ে দিয়ে দিয়েছি, শীত নেই কিন্তু এমনি ভালো। এই যে কুয়াশা টুয়াশা পরে শীত নেই এরকম ভাবে ভালো নেই নাকি? ওই আব্দুল্লাহ, বিরাজ ফেঁকে দেয়, ওটা আবার এঙ্কি আহে। এই যে আমাকে নিমন্ত্রণ করবেন না, কও কাকারে। নিমন্ত্রণ আগে করলে ভুলে যাবি গে? নিমন্ত্রণ না করলাম না, আগে যাবো, কও আঙ্গ বাড়ির নাগে বাড়ি, কও। নিমন্ত্রণ না আগে করলে না ভুলে যাবি গে? হ্যাঁ মে আমরা দিনে কই বের যাই, কও। দাদু আহি আমি যাই নে, তোমরা দাদুতে ভুল করলাম না, গেতে ভুল করুম না নে, কও। বিকালকে ডব দিয়ে নিতে কমে গেছে। কি হয়েছে? জি ঠান্ডা নাকি খালি। ঠান্ডা তো না, শীতের দিনে সাবধানে। বানাইছি, তারপর চিরা বানাইছি, বেদানি তো শুটকেলে হেরে যাইবা। জল একবারে কমে গেছে। তোর গুলগুলাই না মাছ ধরে, তোতে ধর সাল তাই মরেছে গা হুসুর বড় তেলাপি। আসে হামু খায় না, দুধে হামু খায়। ওই যে হামু তো রয়েছে এমনি ধরে রয়েছে নি, খায় না সম্ভব। ওই দেহ চেরো মরে না, খালি মাছ খায়। হ্যাঁ মাছই খায়, হামু বল খায় না। খাওয়া না হেঙ্গে খায়, এসকা দিও না। হামু খায় না, হামু খায় না, কত হামু বিরাবেন। হামু খায় না, হামু এমনি রয়েছে। বুকের পাতা শুধু বুঝে তো বলে এত হামু খাইব। আরে রমনাতে মাছ ধর সাল যদি তোমাকে হাসি তেন মরে গেছে গলা। দেখেন যে কত সুন্দর পরিবেশ, ড্রেন দিয়ে জল যাইতেছে আর পাশ দিয়ে রাস্তা। তো আবার রুটি বানাইতেছে, রুটি বানানোর পরে আর কি খাওয়া দাওয়া করে মির্জাপুর যাইতে হবে মনে হয়। তো দেখা যাক, মির্জাপুর তো মনে করেন যে ডেলি দৌড়াদৌড়ি পারতে হয়। আর কিন্তু 9টা বাজে, না 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 সরি 8টা বাজে, মনে হয় 9টা বাজে। আমি আজকে উঠছি হলো 6টায়, ওইটা ঘাস কাটতে গেছে, গাছ টাছ কাইটে তারপরে আর কি পাইছি। তো আজকে বেশি সকালে উঠছি দেখে মনে হয় অন্তত বেলা হয়ে গেছে গা। কি করবা এটি? ওই যে গাছে দিন তো ওই খেতে থেকে দেওয়ান যায়, খেতে জল বেশি আছে না।
আমার কাছেই দাও তাহলে বালতি, এত জল লাগবো না। ওই টাইগার ভাই, আমাকে একদিন কাম করে দিয়ে পারবে না? একটা দিন দিলে মনে হয় আমার খেত মেট বাসা হয়ে গেত গা। হ্যাঁ দেই গো, যদি সময় টময় পাও। খেত একটা আর ওই জমুর একটা, দুইটা একদিনে পারবা? এই যে ঘাস, গাছ তো এর আগে রইলই না, ওখানটা মোটামুটি হয়েছে। এই গাছটি কাইটে তারপর মনে করেন যে ই করে দেবো, সার দিয়ে দেবো আর একটা। কি এই যে গেল গাছ কাটে নিছি, ভুট্টা আরো দিও না সালে, 5 কেজি ভুট্টা দিয়ে দিতাম এনে। হ্যাঁ, গাছের নাকি ভুট্টা হইতো। এই এই এটা লই যে ভুট্টা ছাড়াই যে, এই যে হ্যাঁ এটা ভুট্টা ছাড়াই যে, মানে আধা কেজির মতো তো, তার নিয়ে জায়গায় জায়গায় আর কি করছে। কমাইছি না তোমার জাংলা সেভেনছে, এই যে জাংলা উঠবো পুরকল ধরবো, মানে বীজ দিয়ে মানে তেল ভালো হয়েছে। এটি কি মনে হয়েছে? পোকায় আবার পাতা খেয়ে এমনি বীজ দিয়ে দেবো, সেই কুয়াশা পড়ছে, দেখাই যায় না এদিকে অনেক। আমার এই না কি গাছ রে, এগনি আর আমার তো আলাদা গাছ। হ্যাঁ ভুট্টা খেলাইছে কি জানি না। ভুট্টা বুনলে তো ওখানে তো ভুট্টা বুনা পুষব না, তাহলে কাইটা আবার ই করে আবার খুবই বুনন লাগবো। আমি আবার কি গাছ বুনছি, ভুট্টা কি হয় নাকি আবার, ভুট্টা একবার কাটলে কাইটা হয়ে যায়। আমি আবার যে ই গাছ বুনছি, প্যাক ঘাসে বুনছি, আপনার হলো ওটা কাটলে পরে ওন থেকে আবার হয় সবজি খেতে। এই দিন দেখে ঘাস কেটে নিছে টেমা, আমার খেতের আতল দিয়ে আমরা ঘাস কাটারি না। জল দেন বিদায় দিছে, বেশি জল দিলে পয়সা যাবো গা। আমার খেতের রাতে আমরা গাছ কাটারি না, তাহলে কোন কেমন লাগে। এই পাশে টমেটো আছে, কি জল দিম কোন থেকে? অনেক কর নাকবো, খিরাই তোলা নাকবো। বিকালে যদি ওই খেতে জল দেয় না, আর এই যে এই গাছ বুনছিলাম মরিচের সারা, এই যে ফুলে বেনছে, এগনে কামে নাকবো। এই যে এগুলো পরে বুনছি তো মরিচের সারা, এগুলো একের। আর এই যে কপি এই যে বাই দিয়ে গেছে আর কি, এই যেটা খাওয়ান যাইব, ওটা খাওয়ান যাইব, এটা খাওয়ান যাইব, এটা খাওয়ান যাইব, খাওয়ান যাবো কয়েকটা, আবার কয়েকটা খাওয়ান যাবে না, কারণ কি হয় নাই। শশা তো চুরি করে নিয়ে যায় গা, মানুষের জ্বালায়। আর একটা আমি দিয়ে দিই মানে ধরো পোকরা ধরছে, তাই না?
দিমু তাহলে মানে এই যে শশাগুলো যে থুয়া যায় নে থুয়া গেলে কি হবে, ভালো ভালো শশা যেগুলো নখ নখ আরো বড় হইব সেই শশাগুলো থুয়া যায়, সেই শশাগুলো থাকে না। তাহলে কোন কি একটা অবস্থা না। গাছে তোমার ভেন্ডি হয়েছে, এই যে দেখেন, এই যে এই ভেন্ডিগুলো কিন্তু সেই নাকবো, এই যে এনে বাড়তে যাবো, কারণ ই মানে গাছ তো এখানে মনে করেন যে এই যে ছোটো থাকতেই খেয়াল আর নাকবো, এনে বড় করন যাবো না, বড় করবার গেলেই সব বনাস খালি বাড়তি, এই ভেন্ডিগুলো স্বাদ নাকবো। কনে থুইছি অনেক ওই বর্দিরা পেনছে, এই যে একটা বাতি গেছে খাবার খাওয়া যাবো তাই না। আরে খিরাই হলুদ হলে করে হ্যাঁ কাজে পাকা পাকা খিরাই কাটছে আমাকে, কিন্তু ভালো হ্যাং না, যে খিরাই দূরে থাকছে কয়দিন ছিড়বি তো ভালো নাকি ওরে কত বড় হইছে। কো আরে খিরাই তো হলুদ হইবই, এই এর মাটির তল দিয়ে যায় রইছে, ওই দেখ কত বড় শশা হয়ে গেছে ওটা। হ্যাঁ ওটা খান যাবো কিছু না। জাংনা দিলে মনে হয় ভালো। জাংনা দিলে তো ভালো হয়, জাংনা দিলে আবার তুলতে সুবিধা, মেনছে নিয়ে খাপে রাখা। হ্যাঁ এরাও থাকবো না, এনে দাম তললে মলে রয়েছে। একটু দেরি হয়, মানুষ দেখে। সামনে দিয়ে উঠে নিয়ে যায় খালি। হ্যাঁ। কাছে খাও। জাংনা ধরে ধরে থাকলে বেশ সুন্দর ওটা কি হ্যাঁ হ্যাঁ না নিয়ে পারবে। ওই যে পিছনে বুনছে বুঝছেন, শশা জাংলায় বুঝে বেনে ধরে রয়েছে। কালকে বলে কেরা বলে এত বয়স টুকরা বলে নিয়ে গেছে। হ্যাঁ এই যে গাজর কি সুন্দর মুখ বেড়ে কি? বেড়ে খিরাই তো তাই একদম দেখা যায়, একদম দেখা যায় না, কাছে পাড়িয়া থুয়া যায় তাও দেখা যায় না। এখন ঘুরে দিলে দুই একটা পাওয়া যাবে। হ্যাঁ তো পাওয়া যাইবই। মানে শশা না এই খিরাই না একদিনেই বড় জায়গা, খিরাই শশা একদিনেই তাই তো, বাড়তে জায়গা একদিন। আবার তুইলে এনে একদিন ঘরে তুইলে হয়ে যায়। বাড়তিও জায়গা অনাবার ই করে দিমু, বীজ দিয়ে দিমু কালকে। মা এই হয়েছে না দাঁড়া, দাঁড়া তো হয়েছে, দাঁড়া এখন খালি কবেন যে জল দেও জল দেও। পেঁয়াজ পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে গা। রসুনের অবস্থা কি? রসুন কি আর উঠাই দেখুন না, আর একটু এই যে রসুন, রসুন গাছ। আহা উপরে ওইটা রয়েছে কত, তো যাই হোক এটা সবজি টবজি তুইলা নয়, মানে যে পেঁয়াজটি তারপর চলে যাবো। তো এই যে পাশে আমরা পেঁয়াজ উঠাইতেছি, এই যে দেখেন আমাদের
পেঁয়াজের সাইজ কিন্তু ভালো হয়েছে, কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের পেঁয়াজ ওই রকম হ্যাঁ মানে কম বড় হয়েছে, তাহলে আরো বড় বড় হইতো। কারণ আমি তো আপনি যদি আমার খালি কইতেন ফোন দিয়ে, না আমি মনে করছি তুমি জানো জিনিসটা। মানে পেঁয়াজ আমি বুড়ি নাই তো। কারণ আমি তো ওই যে বিভিন্ন ভিডিও দেখি, হুম হুম হুম। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, ঠিক আছে মানে বইলা দেয় কিন্তু ওরা সে কালিটা হলো বিক্রি করার জন্য। ও কত পেঁয়াজটা বড় হয়েছে পেঁয়াজটা, হ্যাঁ সুন্দর। ওই যে ওন্দা আবার ওন্দা মাটি ভিজে আছে রে ওই সাইডে ওন্দা জল আইছে ওই সাইডে আমি কিছু কমু যে তুমি কালি কাইতে ফালে দাও আর নয় বেচালাও। বেচালে হ্যাঁ বেশ লোক আমরা কালির যে দাম। এ বেশ তুই খাবি পেঁয়াজের কালি বাজে অনেক আরে একদিন নাকি 2 দিন খাইছে না, তারপরে আর না। যেটি 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 কালি খাইছে হেঁটি বড় হয়ে যাবো। তুমি 3 বেলা পেঁয়াজের কালিতে বাদ দাও খেয়ে রো। আমি একদিন খাইছিলাম, খাওয়ার পরে খুব স্বাদ লাগলো একদিন, তারপর বললাম এই না আনবো, হ্যাঁ যদি না আনে মানে তাহলে আর কি করার আছে। সমস্যা হলো যার স্বাদ না লাগে হ্যাঁ তো খাইবো না, হ্যাঁ নিবার চাইবো না, হ্যাঁ স্বাদ লাগে না। কত কিছু দেখি না ওরে রসুনটা উঠাইছি। আমি কালি নে কি করছি জানো, ডিপে রেখে দিছি দেখি পেঁয়াজ। রসুন 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 বড় হয় নাই, বড় হয় না, কদিন যাইব তাই না। রসুনও মনে কাইতে ফেলে এই রসুন না ই কর এই ডুকাস বা বর্তা খালি সান্নাম করে মরিচের নগে মিশে ও এই ফালে রে গাছ ফালে রে জাড়া না এই যে লম্বা কে কে নিয়ে যাই হইব, নষ্ট হয়ে যাবো গা। এই ধরনের বাতি ঠেলা রাখলাম খাইবে গেল দিয়া। এই যে আমাদের পেঁয়াজ তোলা শেষ, অনেক চলে যাইতেছি। এ তুই তো ভালো কাম করবান রে, পে বাঞ্চত কে এমনি সে দিবি অমনি আস্তে আস্তে করে দিস, মাছ ধরো 50-50 ব্যাগে ফাটবো। এ দিছে রে গেছে এই পাশে যে খিরে নিয়ে এসি, তারপরে যে পেঁয়াজ আছে পেঁয়াজ নিয়ে এসি, এই ধানে একটা পেঁয়াজ কত বড় বড় হয়েছে। আর এই বেশ আমার রুটি বানাইতেছে, রুটি বানানো হয় নাই আর 3টা আছে। ভালো হয়েছে। এই গায়ও না পিছায়ও না, হ্যাঁ ই হয়েছে ধুলা হয়েছে একটু। হ্যাঁ এই যে একটা পেঁয়াজ কি বড় বড় হয়েছে। ঈশানকে দাদু না গপ্প করবেন সব না তো এই যে এখন হচ্ছে রুটি বানাইতেছে, তা বানানো হইলে পরে খাওয়া দাওয়া করবো। আর সকালে কাজকর্ম তো শেষ হয়ে গেল, তো কাজ কাম শেষ। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।